ডিম হলো এমন একটি খাবার যা বাঙালির দৈনন্দিন খাদ্য তালিকায় একটি বিশেষ জায়গা জুড়ে আছে। ধরুন ঘরে যেদিন মাছ মাংস না থাকে সেদিন ডিমের যে কোনো রেসিপি মাছ মাংসের অভাব দূর করে দিতে পারে। আর ব্যাচেলার লাইফের কথা নাইবা বললাম, ওখানে তো ডিম মহারাজ সব্বার উপরে সর্বশ্রেষ্ঠ স্থান দখল করে বসে আছেন। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এবং থাম্বনেইল দেখে জেনেও গেছেন পারিজাত কিচেনে আজকে ডিমের রেসিপি হচ্ছে এবং রেসিপিটি হলো ডিমের মালাইকারি। নমস্কার বন্ধুরা, পারিজাত কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর হ্যাঁ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাকে এরকম অসংখ্য ভিডিও বানানোর প্রেরণা যোগায়। তাহলে চলুন রান্না শুরু করি। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে হালকা ভেজে নেব। ভাজার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নেব এরকম, যাতে ভাজার সময় তেল খুব কম পরিমাণে ছিটবে আর রান্নার সময় এতে ডিমের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে, খেতে অনেক টেস্টি হয়। তা না হলে ডিমের যে একটা বোকা বোকা স্বাদ সেটা কিন্তু থেকে যায়। তেল গরম হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম ভাজায় আমি কোনো হলুদ ব্যবহার করছি না, সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে সাদা এলাচ, 7-8টা গোলমরিচ, সাথে দিচ্ছি তেজপাতা, 4টে শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা ভেজে যখন গন্ধ ছাড়বে এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখানে ছোট একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা যাওয়ার আগ পর্যন্ত একটু ভেজে নেব। এবার একটু দিয়ে দেবো জল, তা না হলে পেঁয়াজটা পুড়ে যাবে। এবারে দিয়ে দেবো 1 চামচ ধনে বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা। ডিমের মালাইকারিতে কোনো রসুন ব্যবহার করব না, কারণ রসুন দিলে মালাইকারির যে আসল গন্ধ এবং স্বাদ সেটা কিন্তু পাওয়া যাবে না। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ কাজু বাদাম বাটা। এবারে মশলাটা আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলা কষানো প্রায় হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। মশলা কষানো হয়ে গেছে, দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে। এবারে আমি এই ডিমগুলো দিয়ে দেব। কিছুক্ষণ মশলাটা ডিমের সাথে কষিয়ে নেব। একটু আলতোভাবে নাড়বেন যাতে ডিমগুলো ভেঙে না যায়। এবারে দিয়ে দিচ্ছি চিড়ে রাখা 6টা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দেবো সর। মালাইকারিতে মালাই যদি না থাকে তাহলে নামের সার্থকতাই থাকে না, তাই আপনারাও চেষ্টা করবেন সরটা দেওয়ার জন্য। এতে শুধু নামের সার্থকতা না, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জল শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। গরম মশলা দিয়ে আর জ্বালাবো না, এবারে নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খুব সুন্দর গন্ধও কিন্তু বেরিয়েছে। রান্না তো শেষ, এবারে চেখে দেখার পালা। খুবই অসাধারণ হয়েছে। মানে গ্রেভিটা মুখে দিলে যে ধরুন একটু বেশি রিচ হয়ে গেলে যেরকম মুখে একটা লাগে, সেরকম কোনো মুখে লাগছে না। নারকোলের যে একটা মিষ্টি টেস্ট, সেই মিষ্টি টেস্টটা পাচ্ছি। এখানে দুধের সর দেওয়া হয়েছে, সেখান থেকে একটা হালকা ঘিয়ের একটা গন্ধ আসছে। আর ডিমের ভিতরে একদম মশলাটা এবং গন্ধটা খুব সুন্দরভাবে ঢুকেছে।
আপনারাও বানিয়ে ফেলুন। আর কাঁচা লঙ্কার যে ঝালটা, সেই ঝালটাও মুখে লাগছে, কাঁচা লঙ্কার যে একটা গন্ধ, সেই গন্ধটাও আসছে। খুবই চমৎকার হয়েছে, খুবই অসাধারণ। না, বন্ধুরা, তাহলে আপনারাও বাড়িতে ডিমের এই অসাধারণ মালাইকারি রেসিপিটি বানিয়ে ফেলুন, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানান আপনাদের রেসিপিটি কেমন হলো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।